ষড়যন্ত্র তো জাতীয় পার্টির বিরুদ্ধে সবসময় হচ্ছে। এটা জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আজকে ভিপি নূর আজকে যে প্রতিবাদটা জানিয়েছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য, আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই দেশবাসীকে যে উনি ইসরায়েলের এজেন্ট হিসাবে ইসরায়েলের মোসাদের প্রধানের সাথে যে সাক্ষাৎ করলো, তারপর ইসরায়েলের টাকা নিয়ে এসে সে রাজনীতি করতেছে। আমরা ধর্মপ্রাণ একটা রাষ্ট্র, ইসলাম ধর্ম এই রাষ্ট্রের প্রধান ধর্ম। তাহলে এই ইসলাম ধর্ম অবলম্বী রাষ্ট্রে একটা ইসরায়েলের এজেন্ট, ইসরায়েল হচ্ছে সারা বাংলাদেশে মুসলমানদের শত্রু। এই ভিপি নূর শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছে, তার মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে দেখেছে। তাহলে জাতীয় পার্টি যে দালালি যারা করেছে, জাতীয় পার্টির রওশন এরশাদ, মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার, এরা যে দালালি করেছে, এদের দালালিতে এরশাদ সাহেবকে এরা কোণঠাসা করেছে, জিএম কাদেরকে কোণঠাসা করেছে। এদের মুখেও কিন্তু শুনি নাই যে আপনার শেখ হাসিনাকে মা বলা সম্বোধন করা, যে উনি ছাত্রলীগ করত। তাহলে বিচার যদি হতে হয় বাংলাদেশে আওয়ামী লীগের দোষর হিসাবে ভিপি নূরের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের দোষর হিসাবে যদি কোনো শাস্তি পাওয়া উচিত, আইনের আওতায় নিয়ে আসা উচিত, সেটা ভিপি নূরকে। সেই ভিপি নূরই উল্টা আমাদেরকে আওয়ামী লীগের দোষর বলছে। 18 সালে আমরা নির্বাচনে গেছি, 18 সালে বিএনপিও নির্বাচনে গেছে, জামাতও নির্বাচনে গেছে, জাতীয় পার্টিও নির্বাচনে গেছে। তাহলে আমরা যদি দোষর হই, আওয়ামী লীগের দোষর, বিএনপিও আওয়ামী লীগের দোষর, জামাতও আওয়ামী লীগের দোষর, সকল রাজনৈতিক দল যারা নির্বাচনে পার্টিসিপেশন করেছে সকলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের দোষর হিসাবে চিহ্নিত হবে। তা আজকে আমরা আমাদের এই অবস্থানটা হচ্ছে যে মার্চ স্পট জাতীয় পার্টি অফিস তারা একটা প্রোগ্রাম দিয়েছে, সেই প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় পার্টি অফিসে, আপনারা জানেন যে আমরা সন্ধ্যার পরে আমরা কন্টিনিউয়াসলি আমরা প্রতিদিন পার্টি অফিসে বসি, কোনো দিন বিকালে বসি, কোনো দিন রাত এসার পরে বসি। আমাদের আজকের অবস্থানটা হচ্ছে আমাদেরকে কেউ যদি প্রতিরোধ করতে চায় তাহলে আমরা তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, প্রস্তুত থাকবো। এবং রংপুরের মাটিতে আমরা কোনো ধরনের জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে আমরা সেটা প্রতিহত করব না। মব তৈরি করে, তারা মব তৈরি করে জাতীয় পার্টির উপরে যে আঘাতটা এনেছে, আমরা নির্বাক থাকতাম না। আমরা নির্বাক থাকতাম যদি আজকে আমরা যে কারণে নির্বাক, সেটা হচ্ছে যে প্রশাসন কঠোর হস্তে দমন করেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের পুলিশ প্রশাসন, তারা তার প্রতিবাদ করেছে, তাদেরকে প্রতিহত করেছে। তারা যখন ইট পাটকেল নিয়ে এসে জাতীয় পার্টির লোকদের উপরে আক্রমণ করেছে, জাতীয় পার্টির 8 থেকে 10 জন নেতা মাথা ফেটে গেছে, আহত হয়েছে। সেই অবস্থা সামাল দিতে গিয়ে তারা প্রশাসন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে। যখন তাদেরকে নিবৃত্ত করতে পারেনি, তখন প্রশাসন তাদের উপরে লাঠিচার্জ করে তার সমস্যার সমাধান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসছে। এজন্য জাতীয় পার্টির রংপুর মহানগর এবং জেলার পক্ষ থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদ সহ অন্যান্য কিছু ছোটোখাটো রাজনৈতিক দল একত্রিত হয়ে একটি প্রোগ্রাম ঘোষণা করেছে। সেই প্রোগ্রাম অনলাইনের মাধ্যমে আমরা তাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে পারিনি, কিন্তু অনলাইনের মাধ্যমে জানতে পারিছি যে তারা সারা বাংলাদেশের জাতীয় পার্টির অফিস অভিমুখে লং মার্চ ঘোষণা করেছে, যার পরিপ্রেক্ষিতে আজকে রংপুরে আমাদের এই অবস্থান। আমাদের অবস্থান সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান থাকবে আমাদের এই পার্টি অফিস প্রাঙ্গণে। এতে করে যদি শুধু গণ অধিকার পরিষদ নয়, যে কোনো সংগঠন যদি আমাদের বিরুদ্ধে আমাদের সঙ্গে লাগতে আসে, আমাদের গায়ে পায়ে পাড়া দিয়ে যদি গণ্ডগোল করতে আসে, তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা পার্টি অফিসের সামনে জাতীয় পার্টির নেতাকর্মী সবসময় প্রস্তুত আছে এবং আজীবন থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশে তো মব হচ্ছে, এটা আসলে লং মার্চ টু জাতীয় পার্টি অফিস না, এটা একটা মব করার জন্য একটা প্রস্তুতি ওরা নিচ্ছে।
তো এই শান্তি একটা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে যে আর বাংলাদেশে কোনো মব চলবে না। তার দৃষ্টান্ত হিসেবে আপনারা দেখেছেন গতকালকে আমাদের কেন্দ্রীয় জাতীয় পার্টি অফিসে ওরা মিছিল করতে যে ওই নিজের পিকআপে এবং নিজেদের ব্যাগের মধ্যে ইট পাটকেল নিয়ে আমাদের জাতীয় পার্টি অফিসের মধ্যে হামলা করেছে এবং ডায়েস তৈরি করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার একটা পায়তারা করেছিল। মানে এটা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না, তাদের মব করে তারা প্রমাণ করতে চায় তাদের শক্তি আছে। সেটা বাংলাদেশের সরকার প্রধানেরা নির্দেশে এবং আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আলটিমেটাম দিয়েছিল যে আরেকটা পার্টি অফিসের সামনে যেয়ে মব করার কোনো সুযোগ নাই। আপনাদের যদি কোনো কথা থাকে আপনারা নির্বাচন কমিশনকে বলবেন, আপনারা মিডিয়ার সামনে বলবেন, আপনারা সরকারকে বলবেন। তো সেখান থেকে তাদেরকে আলটিমেটাম দেওয়ার পর যখন যায়নি তারপরে তাদেরকে প্রতিহত করেছে এবং আমরা যে জাতীয় পার্টির মানুষজন ছিলাম আমাদের 7-8 জনকে, ইয়াসির সাহেব বলেছে 7-8 জনকে আমাদের আহত করেছে। আহত করলে আপনি যদি আমরা এখানে বসে আছি, এখন যদি আপনারা সহ কেউ যদি রিলেতে আসে আপনি তো আপনার মাথাটা সেভ করবেন নাকি, আপনি তো বাঁচার চেষ্টা করবেন। তো আমরা জাতীয় পার্টি রংপুরে, বিশেষ করে রংপুরে চুরি করে এসে জাতীয় পার্টি অফিস ভাঙা বা জাতীয় পার্টিতে কোনো কিছু করা ছাড়া জাতীয় পার্টির যদি কোনো কিছু সামনাসামনি আসি করতে চায় তাহলে আমরা জাতীয় পার্টির নেতাকর্মী সহ, অঙ্গ সহযোগী সংগঠন সহ এবং রংপুরবাসী আমাদের সঙ্গে থেকে এই প্রতিহত করব। এটার আমরা প্রতিহত করব এবং জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি আগামী দিনেও থাকবে ইনশাল্লাহ।